আমি একটা কথা বলি, আজকে যারা মাদ্রাসা ছাত্র রয়েছে, শিক্ষার্থীরা রয়েছে, আজকে বাংলাদেশে একেবারে নিম্ন পর্যায়ের যে মানুষগুলো রয়েছে, আমরা তাদেরকে ঠেলার রিক্সা ড্রাইভার বলি। এই ঠেলার ড্রাইভার, রিক্সা ড্রাইভার এবং একেবারেই নিম্নমানের মানুষ যে বাংলাদেশে বসবাস করছে, তার যে নাগরিক অধিকার রয়েছে, বাংলাদেশের প্রেসিডেন্ট, প্রধানমন্ত্রী সমান নাগরিক অধিকার, নাগরিক অধিকার সমান সমান। সুতরাং আমাদের বাচ্চা আজকে মাদ্রাসায় পড়ছে বলে তারা কি মাথা উঁচু করে দাঁড়াতে পারবে না? মাদ্রাসার ছাত্ররা একজন পুলিশ অফিসার, একজন ম্যাজিস্ট্রেট, ডিসি, এসপি কেন হতে পারবে না? কোথায় বাংলাদেশ মাদ্রাসার শিক্ষার্থীরা কেন সেনাপ্রধান হতে পারবে না? বাংলাদেশ শিক্ষার্থীরা মন্ত্রী হতে পারবে না কেন? মাদ্রাসার শিক্ষার্থীরা কেন বাংলাদেশের প্রেসিডেন্ট হতে পারবে না? বাংলাদেশের সংবিধানের কোথাও লেখা আছে যে মাদ্রাসার শিক্ষার্থীরা বাংলাদেশের কোথাও নেতৃত্বে যেতে পারবে না? আমরা চাচ্ছি আমাদের শিক্ষার্থীদেরকে মাথা উঁচু করে বুক ঠান করে দাঁড়ানো হবে। এরা বাংলাদেশের নেতৃত্বে আসবে, সমাজের নেতৃত্ব দিবে, জাতির নেতৃত্ব দিবে আমাদের শিক্ষার্থীরা। সেই আদরে আমরা তাদেরকে গড়ে তুলব। আমরা সেই প্রত্যয় নিয়ে আমরা আমাদের শিক্ষার্থীদের এগিয়ে যাচ্ছি। সুতরাং আমাদের ভাষা আপনারা বোঝার চেষ্টা করেন, আমাদের সিস্টেমেটিক আমরা কেন তাদের জন্য কষ্ট করছি। আমরা অনেক সময় অভিভাবকদের সাথে রূঢ় আচরণ করতে বাধ্য হই। যারা আমাদের ভাষা যারা অনেকেই এসে বলবে আমার বাচ্চাকে শুধু আমি হাতে পড়াইলে চলে, আমার খালিয়া খালিয়া কিছু লাগবে না, আমার তালা কিছু লাগবে না। এই কথাগুলো সম্পূর্ণ আবেগের, এই কথাগুলো সম্পূর্ণ আবেগের, বাস্তবতার সাথে কোনো মিল নেই।